আরজিকর কাণ্ডে গতকাল সুপ্রিম কোর্টে বিচার চলাকালীন আন্দোলনরত সমস্ত জুনিয়র চিকিৎসককে আজ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির কথাকে অমান্য করে আজ বিকেল ৫টার পরও আন্দোলন জারি রাখলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। শুধু তাই নয়, প্রধান বিচারপতি কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেও সেই আবেদন তারা মানবেন না বলে এক প্রকার জানিয়ে দেন। তাদের স্পষ্ট বার্তা, যতদিন না পর্যন্ত তিলোত্তমা বিচার পাচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে। তবে একটাই জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে বলেও জানান তারা। দেখুন, ১ মাস যেমন অতিক্রম হয়েছে তেমন এই ১ মাস পরেও এই জায়গায় দাঁড়িয়েও বিচারের আমরা কিন্তু কোনো কিছুই দেখতে পাচ্ছি না এখনো। বিচার নিয়ে আগের দিন যা শুনানি হলো সেখানে বিচার নিয়ে, তিলোত্তমার বিচার নিয়ে কতটুকুই আলোচনা হয়েছে, বিচারের আমরা কিছুই দেখতে পাইনি এখনো। ঠিক আছে, অতএব সেই জায়গা থেকে এখন আমাদের পক্ষে ফিরে আসা এটা আশা করা যায় না। দেখুন, একটা জায়গায় দাঁড়িয়ে অভয়ার যেরকম একটা অভয়ার দেহর এখনো বিচার হয়নি, ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি কি আমরা মানুষ হিসেবে উৎসবে ফিরতে পারি? এটা শুধু আমরা কেন, যে কোনো সাধারণ মানুষও আজকে মনে হয় না সেটা করতে পারবে। চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, এটাই ছিল সুপ্রিম কোর্টের একটা অর্ডার, যেখানে 23 জন মারা গেছে 1 মাসের মধ্যে। এটা নিয়ে কি ভাবনা চিন্তা করছেন বা এটা নিয়ে কি বলবেন? চিকিৎসা ব্যবস্থায় এই জিনিসটা যেটা সুপ্রিম কোর্টে এই কথাটা বলা হয়েছে, ঠিক আছে, এই কথাটা আমার মতে এই কথাটা ঠিক নয়। কারণ হচ্ছে আমাদের এখানে যত রকম এমার্জেন্সি পরিষেবা সেটা প্রথম থেকেই চলছিল। ডে 1 থেকে, যবের থেকে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি তবে থেকেই এমার্জেন্সি পরিষেবা কোনো দিনই বন্ধ ছিল না, আজও বন্ধ নেই। গত 2 সপ্তাহ ধরে আমরা জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তারদের ডাকে হেল্প করতে গেছি, আমরা তাদের সাহায্য করেছি, এমার্জেন্সি আমরা কাজ করেছি, এমার্জেন্সি পরিষেবা বন্ধ নেই এবং করেও যাচ্ছি। কোনোদিন আমরা চাইছিও না যে এমার্জেন্সি পরিষেবা বন্ধ করি। রোগী পরিজন তারা খুবই নিরীহ মানুষ, আমরা চাই না তাদের ক্ষতি করে আমরা কোনো কিছু করি। কারণ আলটিমেটলি যেটা আমাদের আলটিমেট গোল, সেটা কারণ বিপরীতে নয়, সেটা সাধারণ জনগণ এবং সাধারণ একটা সুন্দর সমাজ গড়ে তোলার, সেটার হিতে। তো সেইটাতেই আমরা কাজ করতে চাইছি এবং আমরা চাইছি যে সাধারণ মানুষ এবং সবাই আমাদের দিকটাও বুঝুন এবং আমাদের পাশে এসে দাঁড়ান। হ্যাঁ, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সাথে একমত এবং আমরা তাদের সাধুবাদ জানাই। আর আমাদের কলেজ থেকেও অনেক প্রতিনিধি আমাদের গেছেন যারা ওখানে গিয়ে আন্দোলন করছেন এবং আমরা সেটার সাথে সম্পূর্ণভাবে একমত। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।